মেয়ে। ও মা গো, আজ পরে 5 লাখ টাকা যদি না দাও এখানে তোমার মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি যাবো। আমি গরিব মানুষ বাপ, 5 লাখ টাকা আমি কি করে দেব? তাহলে বিয়ের আগে 5 লাখ টাকা কোন দেবো বলেছিলি কেন? দেখুন তোমার শ্বশুর ব্যাঙ্গালোরে কাজ করতো, ওকে নিয়ে আমার বুকে বিশাল বল ছিল। যা করি হোক কেটে কেটে তোমার মনের টাকা দিয়ে দিত, কিন্তু আমার কপালটাই খারাপ। আমার স্বামী সাথে কাজ করতে করতে মরে গেল। তোমার এই নাকে কাঁদনো আমি শুনতে আসিনি। তুমি পণ দিবা না তোমার মেয়েকে ঘরে পুষবা তাই বলো। বাপ, আমার কিচ্ছু নাই, আমি কি করে দেব তুমি বলো। আমি জানি তোমার কিচ্ছু নাই, কিন্তু এই বাড়িটা তো আছে, এই বাড়িটা বিক্রি করি আজকে তোমাকে টাকা দিতে হবে। আজকে হঠাৎ করে এই বাড়ি কিনবে কে? এর জন্য তো আমি এসেছি, তোমার জামাইয়ের পণ আমি দিয়ে দেব। তুমি এই দলিল দাই টুক করে একটা টিপ দিয়ে দাও। মা, আমার জন্য তুমি আব্বার এই শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করো না। এই বাড়িটুকে যদি তোর শেষ সম্বল হয় তাহলে এই বাড়িতেই থাক, আমার বাড়িতে আর যেতে হবে না, এটা আমি চলনু। বাপ, তুমি ওর কথাই কিছু মনে করো না, কাগজটা দাও, আমি টিপ দিয়ে দিছি। ঠিক আছে, এই নাও, তাড়াতাড়ি টিপটা দিয়ে দাও। টিপ দেওয়া হয়ে গেছে, এবার আমাকে 5 লাখ টাকা দেন। আমি 5 লাখ টাকা সঙ্গে করে নিয়ে এসেছি, এই লো টাকার ব্যাগ। আর হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি চাই, নাহলে কিন্তু ঘাট ঘটকা দিয়ে বাড়ি থেকে ব্যাগ করে দেবো। ঠিক আছে, আমি 1 সপ্তাহের মধ্যেই বাড়ি খালি করে দেব। মা, তুমি আমার লেগে বাড়ি ঘর বিক্রি করে দিলে, এবার তুমি কোথায় থাকবা? এই তোর নাকা কান্না বন্ধ কর, চ বাড়ি। ঠিক আছে বাপ, যা আছে আসো, তোমরা দুজনে চাইতে খেয়ে নাও। আমার এইসব বাড়িতে খাবার ঢুকবে না, তোমার মেয়েকেই খাও, আমি বাইরে বসে থাকছি।